জালিয়াতি করে জমি নেওয়ার অভিযোগ সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে। জালিয়াতি খুবই খারাপ একটা জিনিস, বিশেষ করে অংশীদাররা জালিয়াতি করে অংশীদারদের ঠকায়। প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এমন ঘটনা বাংলাদেশের আনাচে কানাচে, শুধু দেশেই না, দেশের বাইরেও পার্শ্ববর্তী দেশ ভারতেও এমন ঘটনা মাঝে মধ্যে দেখা যায়। বিস্তারিত পড়ব কালবেলার খবর। সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া নথি দেখিয়ে 2 অসহায় পরিবারের জমি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে খুলনা সদর সহকারী সেটেলমেন্ট অফিসার ও শ্যামনগর এসও মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে। বর্তমানে এই অসহায় পরিবারগুলোকে বসত বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, খুলনা বিভাগীয় জোনাল অফিসে 2024 সালে মিস কেস 1011 ও 1012 দায়ের করা হয়। ওই মিস কেস 1479 ডিপি খতিয়ানে 30 শতক 1479 ডিপি খতিয়ানে 30 শতক, 1095 ডিপি খতিয়ানে 27 শতক এবং 442 ডিপি খতিয়ানে 22 শতক জমি সহ মোট 79 শতক জমির উল্লেখ করা হয়। উক্ত মামলার একটি 1011/24 মিস কেসের বাদী শ্যামনগরের ভৈরবনগর এলাকার সুদীয় মণ্ডলের ছেলে বিনয় কৃষ্ণ মণ্ডল এবং অপর 1012/24 মিস কেসের বাদী আব্দুস সামাদ শেখ। খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসে মিস কেস দায়ের করলে গত 2024 সালের 12 আগস্ট তারিখে খুলনায় শুনানি হয়। পরে বিষয়টি অমীমাংসিত হওয়ায় বাদীরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আবেদন করেন। 16 অক্টোবরের স্মারক আদেশে উক্ত কেসের নথি যশোর জোনাল অফিসে পাঠানো হয়। এরপর সেখানে 2024 সালের 20 নভেম্বর যশোর জোনালের কর্মকর্তা শুনানি শেষে টেবিলে বিবাদীদের পক্ষে খারিজ রায়ের নির্দেশ দেন। এদিকে যশোরে নথি থাকায় এবং খুলনা জোনের কর্মকর্তার বদলি হওয়ার সুযোগ কাজে লাগিয়ে জালিয়াতির মাধ্যমে জাকির হোসেন উক্ত ডিপি খতিয়ানের জমি কর্তন করেন। সেখানে অগ্রিম নিজের স্বাক্ষরের 15 অক্টোবর 2025 তারিখ দেখিয়ে ওই জমি কর্তন করেন। মূল নথি পর্যালোচনা করে আরও জানা যায় 1227 ডিপি খতিয়ান দেখিয়ে 1144 মিস কেসে 79 শতক জমি কর্তন করেন জাকির হোসেন। তবে 1144 মিস কেসের বাদী বাহার আলী গাজী আর 1011 ও 1012 মিস কেসের বাদী বিনয় কৃষ্ণ মণ্ডল এবং আব্দুস সামাদ, অর্থাৎ উক্ত কেস দুটি আলাদা এবং জমির পরিমাণও ভিন্ন। কিন্তু কর্মকর্তার যোগসাজস্যে অবৈধ পন্থায় দায়ের করা মিস কেসের পরিবর্তে অন্য ব্যক্তির কেসের তথ্য দিয়ে জমি কেটে নিয়েছেন, যেখানে মোটা অঙ্কের উৎকোচের মাধ্যমে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে উক্ত জমি কর্তন করেন ওই কর্মকর্তা। বাহার আলীর কেস রাতারাতি বদলে বিনয় কৃষ্ণ ও আব্দুস সামাদের নামে দেখানো হয়েছে, যার মাঝে ব্যাপক পার্থক্য রয়েছে। তবে এসব নথিতে দেখা গেছে ওই কর্মকর্তার ব্যাপক জালিয়াত ও অনিয়মের চিত্র। অপরাধ করে গেলেও ফেলে গেছেন একাধিক সূত্র। তবে ঘটনা নতুন নয়, তার বিরুদ্ধে রয়েছে বিস্তির অভিযোগ। তার এসব কাজের সহযোগী শ্যামনগরের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত পেশকার রঞ্জিত সিন্ডিকেট মিলে মাঠ পর্যায়ে বিগত আমলে ব্যাপক দুর্নীতি অনিয়ম করে পকেট ভর্তি করেছেন, যার খেসারত সাধারণ মানুষকে দিতে হচ্ছে। বর্তমানে এসব পরিবারকে প্রভাবশালীরা বসতবাড়ি থেকে উচ্ছেদ সহ নানা হুমকি দিয়ে চলেছে। তো যারা জমি জালিয়াতি করে এই দখলবাজি করছেন, এই যে বিশেষ করে এই যে দেশের গ্যাঞ্জামটাকে কাজে লাগিয়েছেন, অক্টোবর, জুলাই, আগস্ট এই মাসগুলো কাজে লাগিয়ে তারা এই জমিগুলো দখল, বিশেষ করে হিন্দু লোকদের যে জমি, তারা তো ভাবছে যে দেশ ছেড়েই পালাবে, কিন্তু না, আসলে তারা দেশ ছেড়ে যায়নি, তারা এখন তাদের জমি দাবি করছে। কিন্তু প্রভাবশালীরা জালিয়াতি করার পরেও তারা এখন উচ্ছেদ অভিযান চালাচ্ছে। একে তো জালিয়াতি, দ্বিতীয়ত আবার অবৈধভাবে উচ্ছেদ। তাদের তো কঠিন শাস্তি হওয়ার দরকার। কি বলেন আপনারা? কমেন্টে অবশ্যই জানাবেন। এদের কি ধরনের শাস্তি হলে ভবিষ্যতে আর এই ধরনের অপকর্ম, পেশকারী হোক, অফিস সহকারী হোক বা কোনো মালিক, অবৈধ মালিকই হোক, এই ধরনের কাজ যেন করতে কেউ না পারে।